ডিয়ার স্টুডেন্ট, আগের দিন আমরা ম্যাথের রেশিও অ্যান্ড প্রপোর্শন অঙ্কগুলো করছিলাম। টাইপ 3 পর্যন্ত হয়ে গেছে, আজকে টাইপ 4। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছে। এইভাবে ক্লাস দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতেই পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ কেউ আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে আপনি কি অফলাইনে পড়ান। অবশ্যই আমরা অফলাইনে পড়াই। তো তেমানথানিতে আমাদের অফলাইন ক্লাস চলে, ঠিক আছে। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারো তুমি, ঠিক আছে। চলো, আজকে আমাদের ক্লাস অনুপাত সমানুপাত টাইপ 4, ঠিক আছে। এখানে এসএসসি জিডি তে একটা কোশ্চেন পড়ছিল প্রিভিয়াস ইয়ার 2024-এ, ঠিক আছে। অঙ্কটা আমি তুলছি, ঠিক আছে। অঙ্কটা দিচ্ছে 4m = 5n ইকুয়াল টু 20c হলে m ইনটু n ইনটু c এর মান কত হবে, আর c এর রেশিও কত হবে। চলো, আমি হট জিজ্ঞাসা চিহ্ন লিখলাম। তাহলে এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করি, একেবারে বেসিক করাইবো। আর আমাদের একটা পদ্ধতি তোমরা জানো, চিটিং, আর একটা বেসিক। তাহলে আমরা এখানে কি করতে পারি, একদম ছোট ছেলের মতো লিখতে পারি 4m = 5n। এটাকে লিখতে পারি, বা m n লিখতে পারি কত, 5:4। এবার আরেকটা দিচ্ছে আমাকে কি, 5n = 20c। তাহলে 5n = 20c। এখান থেকে n * c এর মান আমরা কত লিখতে পারি, 20:5। সেখান থেকে আমি আবার করতে পারি কি, যে m n c আছে, হ্যাঁ, c এর মান কত, m n এর মান কত, 5:4। আর কি বলছি, n c এর মান কত, 20:5। তাহলে 20 × 5 = 100, 20 × 4 = 80, 4 × 5 = 20। তার মানে এবার আমি কাটাকাটি করি, 2 × 1 = 2, 2 × 4 = 8, 2 × 5 = 10। এইটা হচ্ছে আমার রেশিও। কিন্তু আমি বলবো এটা করার দরকার নেই। তাহলে করব কি, ডাইরেক্ট উত্তরে আসো। তোমাকে দিচ্ছে কি, 4m = 5n = 20c। চাইছে কি m n c, m n c দিচ্ছে। করার জন্য তুমি করবে কি, একটাই কাজ করো। তোমাকে যেহেতু m টা প্রথম বের করতে হবে, m এর উপরে হাত দাও। তাহলে বাকি দুইটা গুণ করো, তাহলে 20 × 5 = 100। n চাইছে, n এর উপরে হাত দাও, বাকি কত, 20 × 4 = 80। এবার তোমাকে c চাইছে, c এর উপরে হাত দাও, তাহলে কত, 5 × 4 = 20 হলো। এবার তুমি কাটাকাটি করো, 20 × 1 = 20, 20 × 4 = 80, 20 × 5 = 100। ডাইরেক্ট উত্তর আসবে না। তাহলে আমার এইটা করার কিছু দরকার ছিল, এত হুজুম করে। ডাইরেক্ট এইটা উত্তরে কোশ্চেন দেখে ডাইরেক্ট তুমি মেরে দিত m * n * 1। এটা তুলারও দরকার নেই। এখানে m চাইছে, m এর উপরে হাত দাও, 20 × 5 = 100, m এর মান 100 হয়ে গেল। n চাইছে, n এর উপরে হাত দাও, 20 × 4 = 80। c চাইছে, c এর উপরে হাত দাও, 5 × 4 = 20। অ্যানসার দেখো, 20 × 1 = 20, 20 × 4 = 80, 20 × 5 = 100, 5:4:1। চলো, এই কোশ্চেন আবার এইটা কত সালে পড়ছে এসএসসি জিডি তে, এসএসসি জিডি তে কত দাগের কোশ্চেনটা, হ্যাঁ, এসএসসি জিডি তে পড়ছে, এসএসসি জিডি তে পড়ছে কত সালে, 21/2/2024-এ, 21/2/2024-এ কত নম্বর শিফট, 4th শিফট পড়েছে। এই কোশ্চেনটা আবার রিপিট ভাবে পড়ছে, কত তে পড়ছে, কত তারিখে, এসএসসি জিডি তে আবার এটা রিপিট হচ্ছে 1/3/2024-এর সেকেন্ড শিফট। আমি সেইটাকে তোমাদের হোম টাস্ক হিসাবে দিচ্ছি, ঠিক আছে। চলো,
কোশ্চেনটা কি বলছে 40 ইকুয়াল টু 3v ইকুয়াল টু 12s হলে t ইজ টু v ইজ টু s সমান কত? কত তারিখে পড়ছে? এসএসসি জিডি তে পড়ছে 01/03/2024 এ পড়ছে। কত নম্বর শিফট? সেকেন্ড শিফটে পড়ছে। আর এইটাই তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হবে। ঠিক আছে, এটা করে তোমরা কমেন্ট করে জানাও, অ্যান্সার করতে হবে, কমেন্টে অ্যান্সারটা জানাও।